নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আর আজকে কিন্তু আমি যাব কালীঘাট মন্দিরে পুজো দিতে। তো অনেকদিন হয়ে গেল যাওয়া হয় না কালীঘাট মন্দিরে মাকে পুজো দিতে। তো আজকে তো ডিসিশন নিয়েছি যে আজকে যাব মাকে পুজো দিতে। আর ওখানে কিন্তু দক্ষিণেশ্বরের মতন সুন্দর একটি স্কাই ওয়াক হয়েছে, তো সেটাও সঙ্গে দেখে নেব। আগে যখন গিয়েছিলাম তখন কাজ করছিল মানুষ, তো এখন শুনেছি প্রায় শেষ। তো চলো সেটাও দেখে নেব, সঙ্গে থেকো বন্ধুরা। চলো দেখা হচ্ছে স্কাই ওয়াকের সামনে। তো বন্ধুরা, যারা মেট্রো রেলে আসবেন তারা কিন্তু অবশ্যই 1 নম্বর গেট থেকেই বেরানোর চেষ্টা করবেন। ওদিকে 3-4 দিয়ে বেরালে কিন্তু অনেকটা হাঁটা পথ, আর 1 নম্বর গেট দিয়ে বেরালে সামান্য একটু হাঁটা পথ। তো 1 নম্বর গেট দিয়ে বেরানোর চেষ্টা করবেন। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কালীঘাটের স্কাই ওয়াকের একদম গেটের সামনে। তো স্কাই ওয়াকের কাজ কিন্তু প্রায় শেষ, একদম শেষ মুহূর্ত। সামনে শুধু একটা জায়গাতেই দেখতে পাচ্ছি একটু কাজ করছে, ওই দেখা যাচ্ছে। আর কিন্তু অন্য কোথাও কেউ কাজ করছে না, বাইরেটা অন্তত। তো এই হচ্ছে স্কাই ওয়াক। আর সামনে ওই দেখছেন একটুখানি দূরে, ওটাই কিন্তু কালীঘাট মেট্রো স্টেশনের 1 নম্বর গেট। মানে এই 1 নম্বর গেট দিয়ে বেরালে কিন্তু যারা মেট্রো করে আসবে তাদের কিন্তু খুব সুবিধা হবে। মানে ওখান থেকে সামান্য একটু ডিস্টেন্স এটা। স্কাই ওয়াকের শাটার কিন্তু দেখুন নামিয়ে রেখেছে, কারণ কি এদিকে আর কোনো কাজ নেই, যার জন্যই এদিকের শাটারটা নামিয়ে রেখেছে। আর ওপাশে কাজ একটু করছে, সামান্য কাজ। চলুন আস্তে আস্তে এই নিচ দিয়েই আমরা যাব। স্কাই ওয়াক চালু হয়ে গেলে কিন্তু আমাদের আর এই নিচ দিয়ে কারোর যাওয়া লাগবে না মায়ের মন্দিরে, আমরা কিন্তু উপর দিয়েই যেতে পারবো। আর এই দুপাশ দিয়ে দেখুন অনেক দোকান আছে, কাপড়ের দোকান আছে, নানান রকমের দোকান এখানে রয়েছে, দুপাশ দিয়ে সারি দেওয়া। তো বন্ধুরা, চলে এলাম একদম মায়ের মন্দিরের কাছাকাছি। স্কাই ওয়াক দিয়ে নামলেই কিন্তু সামনেই রয়েছে মায়ের মন্দির। এই হচ্ছে গিয়ে স্কাই ওয়াকের গেট। আর এই একটা দুটো, আর মায়ের মন্দির হচ্ছে গিয়ে সামনে। মায়ের মন্দিরের একদম সামান্য ডিস্টেন্স, একদম পৌঁছে দেবে এই স্কাই ওয়াক একদম মায়ের মন্দিরের সামনে। এই হচ্ছে মায়ের মন্দির, এখানে একটা গেট রয়েছে। আর সামনে মেইন গেট যেটা, সেটা সামনেও একটা রয়েছে। আর প্রচুর রয়েছে ডালার দোকান, প্রচুর। যেমন ডালার দোকানও আছে, তেমনই কিন্তু অনেক পান্ডা আছে এখানে। তো ওই দেখুন লাইন করে ঢুকছে সবাই মন্দিরে। মায়ের মন্দিরের চূড়ায় 3টে কলস দেখতে পাচ্ছি, 3টেই কিন্তু সোনার কলস। আমি এখান থেকে
প্রসাদ নিয়ে নেব। আমি 60 টাকার প্রসাদ নিয়েছি আর একটা মালা নিয়েছি 20 টাকার, হয়েছে 80 টাকা। কিন্তু আমাকে অনেক জিনিস দিয়েছিল, সেটা কিন্তু আমি পরে বললাম আমার এত কিছু লাগবে না, তো সেটাকে চেঞ্জ করলো, যেহেতু আমাকে না বলেই দিয়ে দিয়েছে সেগুলো। তো আপনারা যেটা নেবেন, মায়ের কাছে যাবেন, যেটা নিয়ে ভালো করে ওদের কাছে জেনে নেবেন যে ক টাকার জিনিস দিলে আর আমার ক টাকার দরকার। তাহলে কিন্তু পরে ওরা হিসাব করবে, পান্ডারা অনেক টাকা বেশি হয়ে যাবে, আপনার হিসাবে বেশি যাবে। যদি মনে করেন মন্দিরের ভিতরে থেকে নেব মালা, তো এখানেও পেয়ে যাবেন অনেক মালা। এখানে দেখুন যখন ভিড় হয় প্রচুর মানুষ কিন্তু এইখান দিয়ে লাইন করে দাঁড়ায়। সব সুন্দর করে স্টিলের ব্যারিকেড করা রয়েছে। আজকে যেহেতু সোমবার ভিড় নেই, সামান্য ভিড়, তো আজকে কিন্তু ব্যারিকেডে কোনো লোক নেই। কালীঘাটে কিন্তু এখনো বলি প্রথা চলে। শনি মঙ্গলবারে কিন্তু প্রতি শনি মঙ্গলবারে এখানে কিন্তু বলি হয়, আজও হয়। শনি মঙ্গলবারে আসলে পরেই দেখতে পাবেন যে এখানে কিন্তু বলি হচ্ছে। এই হচ্ছে কি সেই বলি কাঠ, এখানেই সবাই পুজো দিচ্ছে আর আমিও দিলাম। তো বন্ধুরা, মন্দিরে ঢোকার পরে কিন্তু একদম ফোন বেরি করতে দেবে না, কাউকে ভিডিওগ্রাফি করতে দেবে না, যার জন্য কিন্তু আমি ভিতরে কোনো ফুটেজ দেখাতে পারছি না। তো বাইরে দিয়েই আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। এটা হচ্ছে কুণ্ড পুকুর। তো এখানে কিন্তু সুন্দর কিন্তু জলের ফোয়ারা ওঠে, এখন বন্ধ রয়েছে, তো সেটা দেখাতে পারছি না। কি সুন্দর এখানে রয়েছে জোড়া শিব মন্দির। আর শিব মন্দিরের সামনে থেকে কিন্তু মায়ের মন্দিরের চূড়াটা খুব সুন্দর দেখতে লাগছে। এবার কিন্তু দেখে নেব আদিগঙ্গা। আদিগঙ্গার দুপাশ দিয়ে কিন্তু অনেক দোকান আছে। আপনার যেটা সিঁদুরের দোকান, আলতা সিঁদুর লাগলে সেগুলো এখান থেকে নিয়ে নিতে পারবেন। আগের মতো কিন্তু নেই এই আদিগঙ্গা। এবার দেখুন জল যেমন সুন্দর পরিষ্কার, আর ঘাট কিন্তু সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। এদিকে কাজ এখনো চলছে, এদিকের ঘাটের কাজগুলো, এই নিচেরটা হয়ে গেছে, ওইদিকে এখনো কাজ চলছে। এই দেখুন ঘাটের কাজও প্রায় শেষ। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়। ততদিনের জন্য টাটা।